আমার পুত্র লক্ষিন্দর বলে সকাল বেলায় বের হয়েছে, এখনো পর্যন্ত এলো না। তাকে নিয়ে আমার বড় চিন্তা হয় গো। সে যে গেল কোথায়, তাকে না দেখলে আমি একটু থাকতে পারি না। নিশ্চয় কোথাও গেছে, দেখি কতক্ষণ আসে। কি নদী শুন গো দিদি তোমার পুত্রের ব্যবহার। কেন আমার লক্ষিন্দর কি করেছে তোমার? তুমি আমার কথা বুঝতে পারছো না দিদি? না, গিয়েছিলাম সরোবরে লন্ড ফন্ড করিল মোরে গো। গিয়েছিলাম সরোবরে লন্ড ফন্ড করিল মোরে গো। দিদি গো শুনো দিদি তোমার পুত্রের ব্যবহার। বৌদি বলি সকাল বেলায় আমার ছেলের সম্পর্কে এসব কথা বলতে তোমার লজ্জা করে না বৌদি? ছি বৌদি ছি, আমি কোনোদিন বিশ্বাস করতে পারছি না যে আমার ছেলে এসব কাজ করতে পারে। কার বা ছেলে করেছে বল, কি করিস আমার শিশুরি চল। দিদি হ্যাঁ বৌদি, কার বা ছেলে করেছে বল, কি করিস আমার শিশুরি চল। শিশুর ছল, দুদির বাচ্চার নাওটাও কলঙ্ক বৌদি। কি বলছো দিদি? গিয়েছিলেন দিদি সরোবরে কলসা ভাঙিল মোরে গো। বৌদি গিয়েছিলেন দিদি সরোবরে কলসা ভাঙিল মোরে গো। দিদি গো ত্রিজগতে বরুণালো কলঙ্ক। গিয়েছিলাম সরোবরে কলসা ভাঙিল মোরে। দিদি গো এ ত্রিজগতে উঠালো কলঙ্ক। শোনো বৌদি, আমি তোমার অনেক কথা শুনলাম বৌদি, তোমার মুখে যা আসে তুমি তাই বলেই যাচ্ছ। আচ্ছা সত্যি যদি আমার লক্ষিন্দর এসব কাজ করে থাকে, তার তুমি প্রমাণ দিতে পারবে? হ্যাঁ দিদি, আমার কাছে প্রমাণ রয়েছে কি দিদি। প্রমাণ আছে তোমার কাছে? বেশ দিদি, ওই বিশ্বাস যদি না করো তুমি, চলো না দেখাই আনবো আমি গো। বিশ্বাস যদি না করো তুমি, চলো না দেখাই আনবো আমি গো। ও দিদি গো সাথী আছে মোরে লোয়ার কাছে। বিশ্বাস যদি না করো তুমি, চলো না দেখাই আনবো। দিদি গো সাক্ষী করে এলো আর কাশি। দিদি বৌদি তোমাকে আর প্রমাণ দিতে হবে না গো বৌদি, সব থেকে বড় প্রমাণ তো তুমি দিলি চোখের জল বৌদি। তোমার চোখের জলেই আমাকে প্রমাণ করে দিয়েছে আমার লক্ষিন্দর সত্যি সত্যি তোমার সঙ্গে দূরে ব্যবহার করেছে। শোনো বৌদি, আমি কোনোদিন ভাবি না গো বৌদি আমার ছেলে এসব কাজ করবে। ছি 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 বৌদি গো, না বুঝে আমার লক্ষিন্দর অনেক অন্যায় করেছে।
অন্যায় যখন করেছি গো বৌদি, আমি যে ওর মা, আমি লক্ষিন্দরের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৌদি। দিদি, তোমার লক্ষ্মীকে আমি যে স্মরণে ক্ষমা করে দিয়েছি দিদি। ক্ষমা করে দিয়েছো বৌদি? হ্যাঁ দিদি। বেশ করেছো বৌদি, তুমি তুমি আমাকে বাঁচালে গো বৌদি। আচ্ছা তুমি তাকে ক্ষমা না করলে আমি নিজেকেও সইতে পারতাম না গো বৌদি। দিদি, আমি যে যাওয়ার আগে আমি তোমাকে কথা বলে যাচ্ছি দিদি। বলো বৌদি। ওই আসবে দিদি তোমার বোনের ভাই, না বলিও তারে ঠাই গো। আসবে দিদি তোমার বোনের ভাই, না বলিও তারে ঠাই গো। ও দিদি গো, না রাখি মোর পরার গায়ে চাই। তোমার গুণের ভাই, না বলেও তারে ঠাই। দিদি গো, না রেখে আমার পরের বিয়ে চাও দিদি। ঠিক আছে গো বৌদি, আমি কারোর সামনে কিচ্ছু বলবো না গো বৌদি, কাউকে কিচ্ছু বলবো না আমি। বেশ দিদি, আমি তাহলে চলে যাচ্ছি দিদি। হ্যাঁ বৌদি তুমি এসো। হায় ভগবান, ওরে লক্ষিন্দর, শেষ পর্যন্ত তুই এসব কাজ করতে গেলি বাবা। আমি কোনোদিনই ভাবিনি রে লক্ষিন্দর তুমি এত বড় কাজ করতে পারবে। ছি 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 ছি। না, লক্ষিন্দর যখন এমন কাজ করেছে, আমি চাই অন্যায়ের বিচার, আমি তার প্রতিবাদ করতে চাই, অন্যায়ের বিচার চাই আমি। তাই আমি এইসব কথা নিজের কাছে গোপন রাখবো না। এইসব কথা আমার স্বামীকে জানিয়ে আমি করব তার উপযুক্ত বিচার। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধ করে দিয়েছি মনসার পুজো আমার চাম্পকনগরে। কেউ মনসার পুজো করতে পারবে না। যে মনসার পুজো করবে তাকে 10,000 টাকা জরিমানা করা হইবে, যাবজ্জীবন ওই কারাদণ্ডে ভোগ করতে হবে। কিন্তু এত বেলা হয়েছে, আমার প্রিয় পুত্র লক্ষিন্দর কেন আসছে না ব্যবসা বৈঠকখানায়? কোথায় গেছে? দেখি একটু অপেক্ষা করি কতক্ষণে আসে আমার কাছে। আমার প্রিয় পুত্র লক্ষিন্দর এমনই কি অন্যায় করেছে যে পুত্রের পরিবর্তে আমি তোমায় ক্ষমা করবো? সনিকা, আমি বলি কি প্রভু, কি বলিব আর হারে। আমি বলি প্রভু, কি বলিব আর হারে। সনিকা বলো কি হয়েছে? পিতা হয়ে পুত্রের তুমি করো গো বিচার। আমি বলি প্রভু, কি বলিব পিতা হয়ে পুত্রের তুমি করো গো বিচার। সনিকা, এ তুমি কি বলছো? সনিকা, আমি পুত্রের পিতা, পিতা হয়ে কেন পুত্রের বিচার করতে যাব? কি অপরাধ করেছে পুত্র আমার? কি অপরাধ করেছি জানো? কি অপরাধ করেছে? আমি বলি প্রভু, কি বলিব আর হারে। আমি বলি প্রভু, কি বলিব আর হারে।
হয়েছে? মা আমি পুত্র করেছি পুত্র গো তোমার। সনিকা, তুমি কি বলছো সনিকা? আমি কি বলি আগে প্রভু কি বলিব মা আমি গো গণন করেছি পুত্র গো তোমার। সনিকা, তুমি জানো আমার প্রিয় পুত্র লক্ষিন্দরকে আমি লেখাপড়া শিখিয়ে তাকে মানুষের মতো মানুষ করে তুলেছি। এই সমস্ত কথা বলার সাহস পেরে কি করে আমার সামনে? ওগো আমি নিজের ছেলের কলঙ্কের কথা কেন কারো কাছে বলতে যাব? কে কে বলেছে এই কথা তোমায়? ওকে একটু আগে আমার কাছে কৌশল্যা বৌদি এসেছিল। কৌশলা? কৌশল্যা বৌদি কেঁদে কেঁদে বলেছে আমার লক্ষেন্দর নাকি তার সঙ্গে দূরে ব্যবহার করেছে। শুধু তাই নয়, কৌশল্যা বৌদির অনেক কিছু ক্ষতি করে দিয়েছে। কৌশলা এসেছিল বাড়িতে? হ্যাঁ গো। তাহলে তো সত্যি আমার পুত্র অন্যায় করেছে সনিকা। আরে লক্ষিন্দর, আমি তো ভাবতে পারিনি তুমি সে অন্যায় কাজ করবি। আমি তো চেয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ করে তুলতে, শেষে এমন কাজ করেছিস। আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে সনিকা। হ্যাঁ গো। আমি কোথায় যাব, কাকে আমি মুখ দেখাবো? আমি নিজেকে বড় লজ্জিত সনিকা, আমি কোথাও যেতে পারবো না, পারবো না। লক্ষিন্দর, হ্যাঁ আমি যে তোর পিতা সনিকা। স্বামী পুত্র যদি মোর করে অনাচার, পুত্রকে বিয়ে দিব সনিকা, আমি করলাম অঙ্গীকার। সনিকা, আজ লক্ষিন্দরের বিয়ের কথা শুনে তুমি আতঙ্ক শিরে উঠলে কেন সনিকা? কি হলো তোমার? ওগো আমি চাইছি লক্ষেন্দরের উপযুক্ত করতে বিচার, কিন্তু আমি বিবাহের কথা তো বলিনি। সে যে অন্যায় করেছে সনিকা। ওগো লক্ষেন্দরের বিবাহের কথা শুনলে আমার আজ দেহটা আতঙ্কে শিউরে ওঠে। কেন কেন সনিকা, কি হয়েছে তোমার? ওগো এখনো যে তোমাকে আমি একটি গোপন কথা বলিনি গো। গোপন কথা? সনিকা তুমি কি বলছো? হ্যাঁ গো। এতদিনে তুমি গোপন কথা রেখেছো তোমার কাছে? বলো সনিকা, বলো এমন কি গোপন কথা বলে রেখেছো? প্রকাশ করে বলো। ওগো তুমি তো সবই জানো, এক এক করে আমি ছোট সন্তানকে জন্ম দিয়েছিলাম, কিন্তু ভাগ্য দোষে সব সন্তানরাই আমার কোল খালি করে পরলোকে গমন করেছে। এই কথা সত্য সনিকা। আমি সন্তানের জন্য কত কেঁদেছি, দিন রাত আমি ঠাকুরকে ডেকেছি, কিন্তু কোনো ঠাকুর তো আমার ডাক শুনিনি গো। না সনিকা, একদিন আমি ঠাকুর ঘরে বসে ঠাকুর পুজো করছিলাম, হেন করে আমার দরজার সামনে দিয়ে এক রোজা যাচ্ছিল। রোজার ডাক শুনে কাঁদতে কাঁদতে গিয়ে বললাম, ওগো রোজা, ওগো রোজা তুমি যেও না। তারপরে কি হয়েছে সনিকা? রোজা আমাকে দেখি বলেছে, কেন কাঁদছিস অভাগী নারী, কি হয়েছে তো? আমি বললাম, হ্যাঁ আমি অভাগী নারী, নইলে এতগুলো সন্তান জন্ম দেওয়ার পরেও কোনো সন্তান আমাকে মা বলার মতো কেউ রইল না। না, কেউ ছিল না। সব কথা যখন আমি বলি দিই, তখন আমার কষ্ট সইতে না পেরে ধনন্তর আমাকে সেদিনই একটি পুত্র বর দিয়েছিল গো। পুত্র বর? ধনন্তরের বরে আমি একমাত্র পুত্র লক্ষেন্দরকে পেয়েছি। এই তো ভালো কথা সনিকা। ওই ধনন্তরী পুত্র বর দিয়েছে তোমাকে, তাই তুমি একটি পুত্রকে লাভ করেছো। সে পুত্র অনেক বড় হয়েছে, বিয়ে দেওয়ার বয়স হয়েছে, কিন্তু বিয়ের কথা শুনে তুমি কেন আতঙ্ক শিহরে উঠলো? কিন্তু ধনন্তরী যখন চলে যায় আমাকে কি বলেছে জানো? কি বলেছে সনিকা? আমরা নাকি লক্ষেন্দরকে কোনোদিনই বিবাহ দিতে পারবো না। কেন কেন বিয়ে দিতে পারবো না? সে তো অনেক বড় হয়েছে। ওগো জানো, আমরা যদি পুত্র লক্ষেন্দরকে বিবাহ দিই, তাহলে বিবাহ রাত্রে নাকি তাকে কাল লাগে ধ্বংস করে মৃত্যু দেব। না, না, সনিকা, এতই সহজে নয়।
সনিকা, তুমি তো জানো মহাজ্ঞান মন্ত্র দিয়েছিল শঙ্কর প্রভু মোরে। যতবার পুত্ররা আমার মরেছিল, আমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি এক এক করে পুত্রদের ভালো করেছিলাম। সেই মহাজ্ঞান মন্ত্র আমার কাছ থেকে ওই কালনাগিনী মনসা চুরি করে নিয়েছে। সেদিন থেকে আমি পুত্রদের ভালো করতে পারিনি। আমি চাই না সনিকা আমার ওই 6 পুত্র মতো লক্ষিন্দরকে হারাতে। আমি যে ব্যবস্থা নিয়েছি। ব্যবস্থা নিয়েছো? হ্যাঁ। কি ব্যবস্থা নিয়েছো? ওই 700 পল্লীতে জঙ্গল করে পরিষ্কার করে সুন্দর করে একটি বাসর ঘর নির্মাণ করব। সেই বাসর ঘরে রেখে দেবো আমার পুত্র বৌমাকে। এক রাত যদি প্রভাত করতে পারি, কি করতে পারে ওই কানি বিশহরী। তুমি সেটা নিয়ে চিন্তা করো না সনিকা। যাও, এই চোখের জল মুছে ফেলে আনন্দ মনে গিয়ে তুমি শিবের পুজোর আয়োজন করো সনিকা। পুজোর সময় হয়ে গেছে। হ্যাঁ সনিকা। আসলে কৌশলে বুদ্ধি আসার পর থেকে আমার মাথা থেকে অবচের হয়ে গিয়েছিল। হ্যাঁ গো, ঠিক আছে, আমি তাহলে যাই। আমি পুজোটা সেরে এসে আমি আসি গো। হায় রে লক্ষিন্দর, তুই কি করেছিস? আমি ভাবতে পারিনি তুই অন্যায় কাজ করবি। যেহেতু অন্যায় করেছিস, আমি যে তোর পিতা উপযুক্ত, আমি তোর আমি ব্যবস্থা নিয়েছি। কোথায় কে আছিস, ল্যাংঘাকে পাঠিয়ে দে। আহা, যাচ্ছি যাচ্ছি। ওরে অনেক টাকা পণ দিয়া ওকে বাপটা মোর করাইছি বিহা। ওকে মনের দুঃখে মরু, হায় রে হায়। আরে আমার এখন মুখ দিকে গ্যাট গ্যাট করে হাসি বাজছে। আর এই পাড়ার চেঙ্গেরা কয় বউটা মোর সুন্দরী নয়, দাঁত চোখলা টেরা দেখা যায়। অনেক টাকা পণ দিয়া বাপটা মোর করাইছে বিহা, মনে দুঃখে মরু, হায় রে হায়। এই পাড়ার ছেলেরা কয় বউটা মোর সুন্দরী নয়, তার চোখলা তেরা দেখা যায়। আরো কহি বসি বউটা হল মোর হুদু মুখী, খরব নাকি বসি বসি খায়। এই পাড়ার ছেলেরা কয় বউটা মোর সুন্দরী নয়, তার চোখলা তেরা দেখা যায়। মুখে কেই দেখালেন? আরে ও ল্যাংঘা, আমি ডেকেছি তোমায়। একে মাগে সদাগরটা মুখ দেখাইছিল। এত তোমার মনে আনন্দ? সদাগর মহাশয়, যতদিন পৃথিবীতে বাঁচবো ততদিন আনন্দ করে যাব। ঠিক আছে। আচ্ছা বলুন তো সদাগর মশাই, এই সকালবেলায় হঠাৎ করে আমাকে কিসের জন্য ডাকলেন? হ্যাঁ, আমি যদি খুলে না বলে তুমি কি করে বুঝবে? আমি কি করে বুঝবো? শোনো ল্যাংঘা, বলবেন। যে পুত্র হয়ে কলঙ্ক রাখিল আমার এই জগত এই মাঝারি, জগত মাঝারি কি করে মুখ দেখাবো আমি সাধুর সমাজে? আচ্ছা ব্যাপারটা কি খুলে বলুন তো। পুত্র হয়ে মামির সাথে করেছে অনাচার। অনাচার? পুত্রকে বিয়ে দেব বলে কি করেছে? আমি মনের সাথে করেছি অঙ্গীকার। ভেরি গুড, চাহা পান, মেরি বিস্কুট। তোমার অভিমত কি? আপনি আপনার ছেলেকে বিয়ে দিবেন। বিয়ে বাড়িতে কত আত্মীয় স্বজন আসবে, কত ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, মাছ হবে, মাংস হবে, দই হবে, মিষ্টি হবে। এদেল ফেদেল করি খামগে বাই। ল্যাংঘা ভক্ত, বলবে তোমার তো খাওয়া ধান্দা আগে। তুমি জানো কত দুঃখ আছে আমার হৃদয়ের মাঝে। বহুদিন আগে এক এক করে 6 পুত্রকে বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার পরে কি ভাগ্য দোষী সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তারা তো কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না। ঠিকই বলেছে। ডাকবে। এবার সপ্তম পুত্র লক্ষিন্দরকে যে আমি বিয়ে দেব, হ্যাঁ দেবে।
কোন নারী দিয়ে বিয়ে দিলে আমার লক্ষিন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারে? হ্যাঁ? এই দুনিয়ার মধ্যে হ্যাঁ। কত রকমের মানুষ আছে। সদাগর মহাশয়, আমাদের আগে যে পূর্বপুরুষেরা এবং মহামুনি ঋষিরা হ্যাঁ। এই নারী এবং পুরুষকে 4 ভাগে বিভক্ত করে দিয়ে গিয়েছে। নারী আর পুরুষ 4 ভাগে বিভক্ত এই 4 ভাগে বিভক্ত, যে 4 জাতের নারী এবং কি 4 জাতের পুরুষ লেঙ্গাবাক্য বলবে। তাই যদি হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ, আমরা তো যাব নারীর সন্ধানে। হ্যাঁ, নারীর সন্ধানে। পুরুষের কথাটা ছেড়ে দিয়ে 4 জাতের নারীর নাম বলো তো শুনি। 4 জাতের নারীর নাম শুনবেন? হ্যাঁ। তাহলে শুনেন, যেমন চিন্তিনী, পদ্মিনী, শঙ্খনী আর হস্তনী। লেঙ্গাবাক্য বলবেন। আমি জানি নারী জাতি হলো একটি। হ্যাঁ তুমি 4 জাতির নারীর নাম যেহেতু বললে, হ্যাঁ, বললাম। আমি কি করে চিনবো যে কেবা নারী হয় চিন্তিনী, কেবা নারী হয় হস্তনী, কেবা নারী হয় পদ্মিনী? তাদের কি চরিত্র, কি ব্যবহার, কি থাকবে তাদের আকার? ও, এই কথাও বলে দিতে হবে? অবশ্যই। তাহলে মন দিয়ে শুনবেন। ঠিক আছে। আর তোমরা ভেট ভেট করে শুনে থাকবেন কি? যে চিন্তিনী নারী চিন্তা হয় সদাগর মহাশয়, সকলের গুরু হই আমি। আর পদ্মিনী নারী চিন্তা করে শুধু তার একমাত্র স্বামী। আচ্ছা। শঙ্খনী যদি নারী হয়, স্বামীর আগে খায় ভাত। আর যদি হস্তনী নারী হয়, নিজের ভাতাটা কমারিবে কে বেটা? লেঙ্গাবাক্য। সত্যি বলে চলে। হ্যাঁ এই দুনিয়ার মধ্যে 4 জাতি নারী আছে। হ্যাঁ, 4 জাতি নারীর ব্যবহার আকার আমি মিলিয়ে ও নিয়েছি। মিলে নিয়েছে। তবে কোন নারী দিয়ে বিয়ে দিলে আমার লক্ষিন্দর সুখে শান্তিতে বসবাস করতে এই পারবে? কথাও ঠিক। সদাগর মহাশয়, বলো। আপনি যদি আপনার ছেলেকে বিয়ে দিতে চান, হ্যাঁ। হয় চিন্তিনী নইলে পদ্মিনী, 2 জাতির মধ্যে 1 জাতি নারী দিয়ে বিয়ে দেবো। বিয়ে দিতে হবে। ঠিক আছে, তার আগে তোমার একটি কাজ বাকি আছে। এমন কি কাজ? তুমি এই মুহূর্তে ছুটে যাও জয়রাম কর্মকারের বাড়িতে। সেখানে গিয়ে কি হবে? 3 মুষ্টি লোহার কলাই তৈরি করে নিয়ে আসবে। এই লোহার কলাই বিয়ে বাড়ি ডাল করবেন? না না, লোহার কলার কোনোদিন ডাল হয় না। তাহলে কি করবে? আমি যে আমার পুত্রের কন্যা দেখতে যাব, হ্যাঁ, যাবেন। আমি পরীক্ষা করে নেব। এমন কি পরীক্ষা করবে? 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলাই, লোহার কলাই সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব। দুরার ভক্তই খাই। কি বললে? দুরার ভক্তই খাই। না, আমার পুত্র দুর্লভ বলো খাই। সদাগর মাথাটা খারাপ হয়ে গেছে। আমার বাড়িকার বুড়িটাকে, আমার বাড়িকার বুড়িটা বুঝানি পেলেন, তার মানে মোর মাগে পিসাই তোরে মতন মোর মা। সাধারণত মুসরি কালে করে নিশিজবা পারে। আর সদাগরটা কই কি হলে কোন বা চেংড়ি নহর কালে সিজাবে। সদাগরটা বেটা বিহা দিবে, আর আমার হতন হাতে দই চূড়া খাবো। সদাগর মহাশয়, বলো। আচ্ছা, এই ধরাধামের মধ্যে এমন কি সতী কন্যা আছে যে শুকনো 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কুটিকে সিদ্ধ করতে পারবে? লেঙ্গাবাক্য। বলবে। আছে। 100 মধ্যে একজন সতী নারী আছে, যেজন শিবের গৌরী হবে। অবশ্যই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলাইকে সিদ্ধ করতে তবে হবে। বেশ, আপনার কথা যদি সত্য হয় তাহলে আপনি এখানে বসে থাকেন, আমি ঝাটাম করে যাবার পাটাম করে চলে আসবো। ওই জয়রাম কর্মকার বাড়ি থেকে ফেরার পথে হ্যাঁ। আমার ওই চন্দন বৃক্ষের বাগান থেকে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ নিয়ে আসবে। তাই হবে সদাগর মহাশয়, বসে থাকেন।